নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো কালী পুজো তো বিজয়া থাকে, তো একটু দেরি হয়ে গেল। তো বিজয়া স্পেশাল আজকের কচুরি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমাদের এখানে 200 টাকা কেজি দরে বিক্রি হয়। তো দোকান থেকে না কিনে কিন্তু বাড়িতে কিন্তু খুব সহজে কিন্তু তোমরা এই রেসিপিটা থেকে বানিয়ে নিতে পারো। আর আমি এখানে কি গোটা মশলা নিয়েছি সেটা কিন্তু স্ক্রিনে কিন্তু দেওয়া রয়েছে, তাছাড়া ডেসক্রিপশান থেকেও তোমরা দেখে নেবে। তো এই সমস্ত গোটা মশলাগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি। আর আঁচটাকে একটু মিডিয়াম টু লোতে রেখে এবার এই সমস্ত গোটা মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। তেজপাতাটা একটু টুকরো টুকরো করে নিয়েছি। এবার আমি সমস্ত গোটা মশলাটা ভেজে তুলে নিয়েছি, ওটা মিক্সিতে একটু ফাইন গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটাকে গলে যাওয়া পর্যন্ত প্রথমে একটু অপেক্ষা করব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গ্রেট করে নেওয়া আদা। আদাটা ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপরে আঁচটাকে লোতে রেখে আদাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আদাটা যখন ভাজা হয়ে যাবে তখন আঁচটাকে বন্ধ করে দিতে হবে। তারপর এই আদার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচের মতো ছাতু। তোমরা চাইলে এটা কিন্তু ছোলার ডাল কিংবা মটর ডাল দিয়ে বানাতে পারো। আমি এখানে আজকে ছাতু দিয়ে বানাচ্ছি, যেটা সহজে সবাই করে নিতে পারবে। তো ছাতুটাকে দিয়ে ভালোভাবে আদার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসটাকে কিন্তু আমি বন্ধ করে রেখেছি। চাইলে তোমরা এটা একটা বাটিতে করে নিতে পারো, আমি কড়াইয়ের মধ্যেই করে নিচ্ছি। তো ছাতুর সাথে ভালো করে আদাটাকে মিশিয়ে নিয়েছি। তারপরে যে আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলা থেকে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো মশলা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব। ঠিক আছে, তো মশলাটা দিয়ে আবারও ছাতুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। আমি 2 টেবিল চামচের মতো গুঁড়ো চিনি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা যদি দানা চিনি থাকে সেটা দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। গুঁড়ো চিনিটা দিয়ে এটাকেও একটু মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকেও মিশিয়ে নেব। আর এইবার সবশেষে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর তোমরা কিন্তু সবাই জানো যে ছাতুটা কিন্তু প্রচুর জল টানে, সেই জন্য কী করতে হবে, জলের পরিমাণটা একটু বুঝে শুনে দেবে, একটু নরম নরম রাখবে। ঠিক আছে, যে ছাতুর যে ডোটা, এই যে পুরটা হবে, এই ডোটা কিন্তু একটু নরম রাখবে। তো ছাতুর ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের গামলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি 2 বাটি মতো ময়দা। ময়দাটা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। ময়দার সাথে লবণটাকে প্রথমে মিশিয়ে নেব। আর তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো ঘি। চাইলে তোমরা এটা পুরো সাদা তেলে করতে পারো, আমি একটু ঘি দিচ্ছি, যেহেতু বাড়িতে সবাই খাওয়া হবে তো সেই জন্য ঘি দিয়ে করছি, এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। ঘিটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সাদা তেল। ময়মটা দেখো ঠিক কীরকম দিতে হবে তোমরা কিন্তু বুঝতে পারবে। সাদা তেলটা দিয়ে ঘি, সাদা তেল, লবণ, ময়দা খুব ভালোভাবে এরমভাবে হাত দিয়ে বেশ 2-4 মিনিট ধরে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর দেখো কীরকম একদম এরকম মানে ময়মটা বানাতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু শক্ত শক্ত টাইপের হবে। আর এই ডোটা যে খুব বেশি মাখাতে হবে এমনটা কোনো কথা নেই। তো মোটামুটি হাত দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি। আর এবার কিন্তু এটাকে একটু ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রেখে দেবো, খুব বেশি না, 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি কি করব, এই যে ময়দার ডোটা, এটা থেকে ছোট ছোট লেচিগুলো কেটে নেব। আমি যেরকম সাইজের কচুরি বানাবো সেরকম সাইজ করে আমি ডোগুলোকে কেটে নিচ্ছি একটা একটা করে লেচি। তো এখানে কিন্তু মোট 22টা মতো হয়েছিল কচুরি। তো বাড়িতে কিন্তু খুব কম খরচে কিন্তু তোমরা এটা করে নিতে পারো। আর 22টা কচুরি মানে এখানে প্রায় 1 কেজি কিন্তু কচুরি রয়েছে। ঠিক আছে, তো এইগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, মানে ময়দা থেকে ডোগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এক একটা লেচি। আর এবার আমি কি করব, এখানে এই যে ছাতুর যে পুরটা রয়েছে ঠিক এটার থেকেও কিন্তু ছোট ছোট করে 22টা লেচি করে নেব। তাহলে কিন্তু কি হবে, যে এগুলো ছোট বড় হবে না আর সম পরিমাণ হবে পুর। তো এগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আজকে যদি আমার এই রেসিপি দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আজকে নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট রইলো, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করবে আমাকে। আর যারা এই পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে আমাকে সাপোর্ট করার জন্য।
এবার দেখো একটা একটা করে লেচি নিয়ে নিচ্ছি, আর এরকমভাবে কিন্তু আমি কচুরিগুলোকে তৈরি করে নেব। দোকানেও ঠিক এরকমভাবেই করে। এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি, আর এই বিজয়ের সময় কিন্তু এটা কিন্তু সমস্ত মিষ্টির দোকানগুলোতে পাওয়া যায়। তো তোমরা কিন্তু এগুলো চাইলে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারো। তো আমি দুটো এখানে দেখিয়ে দিচ্ছি, আর এইভাবেই কিন্তু বাদবাকি সবগুলো গড়ে নেব। তোমরা প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার একটু পাশে দাঁড়াও তোমরা, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো দেখো এখানে দেখো আমি দুটো বানিয়ে নিয়েছি, আর এইভাবেই কিন্তু সবগুলো বানিয়ে নেব। তো অনেকগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আর এই ঠান্ডা তেলের মধ্যেই কিন্তু কচুরিগুলোকে দিতে হবে, ঠিক আছে? তেল গরম হলে দেওয়া যাবে না, ঠান্ডা তেলের মধ্যেই কচুরি দিতে হবে। আর আঁচটাকে একেবারে লোতে রেখে একটু মিনিট ধরে কিন্তু ভেজে নিতে হবে। একটু সময় সাপেক্ষ ব্যাপার, তবে কিন্তু এটা একদম সেই সিঙ্গারার মতো পুরো খাস্তা মচমচে হবে। তো একদম আঁচটাকে লোতে রেখে দিচ্ছি, আর এইভাবে সুন্দর করে কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। তো প্রথম বেশ কয়েক মিনিট একটু নিচের অংশটা লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি, তারপরে নাড়িয়ে চড়িয়ে আবার উপরের অংশটাকে নিচের মধ্যে দিয়েছি। তো এইভাবেই কিন্তু উল্টে পাল্টে একটু সময় লেগেছিল ভাজতে এগুলো, যেহেতু এটা লো ফ্লেমে ভাজা হবে। তো এইভাবেই কিন্তু সবগুলো ভেজে নিয়েছি। এগুলোকে এবার তেল থেকে তুলে নেব, আর বাদবাকি কচুরিগুলোকে আবার ভেজে নেব। তো তেলটাকে একটু ঠান্ডা করে নেব প্রথমে, তারপরে আবার সেই তেলের মধ্যে বাদবাকি কচুরিগুলোকে দিয়ে দেবো। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আবার আসছি এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে। কালী পুজোর সবার খুব ভালো কাটুক। তো সবাইকে ধন্যবাদ আজকের রেসিপি দেখার জন্য।